হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। এই গরমে করলা খেতে কিন্তু ভালোই লাগে, তো এজন্য নিয়ে আসলাম খুবই কম মশলা দিয়ে করলার রেসিপি, সজনে ডাঁটা, আলু আর করলা দিয়ে। এজন্য সবগুলো উপকরণই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবজিগুলো একদম কেটে নিয়েছি এরকম করে। এখানে নিয়েছি জাপানি মাছ, তো রুই মাছ দিয়েও এটা ভালো হয়। তো বড় বড় পিসগুলো মাছের আমি নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিচ্ছি। দুই পাশে উল্টিয়ে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। মাছগুলো উঠিয়ে নিয়েছি, ওই পাত্রে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলেই তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অন্যরকম একটা মশলা, হচ্ছে পাঁচফোড়ন। এই রান্নায় আপনারা পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করবেন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দারচিনি দেওয়ার পরে তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে একটু নাড়াচাড়া করে তারপর আগে থেকে কেটে রাখা, ধুয়ে রাখা করলা, আলু, সজনে ডাঁটা একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম 1 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিয়েছি। কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। কোনো জল ব্যবহার করব না, ঢাকনা দিয়েই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। তো ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এতে করে কি হয়েছে, লবণ দেওয়ার কারণে জল বের হয়েছে আর ঢাকনা দেওয়ার কারণে সিদ্ধটাও হয়ে গেছে। ভালোভাবে লাল লাল করে সবগুলোই আমি ভেজে নিয়েছি। এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা জিরা পেস্টটা দিয়ে দিব। খুবই অল্প মশলায় এই গরমে পাতলা তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি তেতো তরকারি হয় গরমের দিনে, অন্যরকম কিছু আলাদা রকমের তরকারি, তাহলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এভাবে সজনে ডাঁটা, করলা, আলু দিয়ে মাছের তরকারি। বড় মাছ দিয়ে রান্না করতে হবে, রুই অথবা জাপানি মাছ দিয়ে এই রান্নাটা করলে বেশি ভালো হয়। তো এইরকম মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। এখানে মাছগুলো দেওয়ার পরেও ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে একটু হালকাভাবে ভেঙে ভেঙে দিতে হবে। সব আলু না, কয়েকটা আলু ভেঙে দিলে তরকারির খেতেও ভালো লাগে আর ঘনত্বটাও ভালো আসে। আমার তরকারিটা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, ভালো থাকবেন।